নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইস্টার্ন রেলওয়ে কলকাতা 3115টি শূন্য পদের যে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমরা অফিসিয়াল যে ওয়েবসাইট থেকে নোটিশটি জারি করেছে সেই নোটিশটি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। ইস্টার্ন রেলওয়ে কলকাতা যে নোটিশটি জারি করেছে অ্যাপ্রেন্টিস পদের জন্য সেটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা এবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব নোটিশটি। ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল 56 সিআর এভিনিউ কলকাতা 12 নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ফর ট্রেনিং স্লটস ইন ইস্টার্ন রেলওয়ে ইউনিট। ইস্টার্ন রেলওয়ের বিভিন্ন ইউনিটে কিন্তু অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর এখানে দিয়ে দিয়েছে RRCER/ACT অ্যাপ্রেন্টিস 2025-26 শিডিউল। ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন অন ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছিল 31/7/2025 তারিখে। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 14/8/2025 তারিখ থেকে। ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হবে 13/9/2025 তারিখে। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজেবল ক্যান্ডিডেট হু আর ইন্ডিয়ান ন্যাশনাল ফর ট্রেনিং ইন ওয়ার্কশপ অ্যান্ড ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে অ্যাজ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। যে সমস্ত এলিজেবল ইন্ডিয়ান ক্যান্ডিডেট রয়েছে তারা অ্যাক্ট অ্যাপ্রেন্টিস 1961 আন্ডারে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। The application link will be live on official website RRCER 11টা থেকে শুরু হয়েছে 14/8/2025 তারিখে এবং চলবে সেটি 13/9/2025 23টা 59 অর্থাৎ রাত 11টা 59 পর্যন্ত 23 তারিখে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। ট্রেড ইউনিট অ্যান্ড কমিউনিটি ওয়াইজ ব্রেকআপ অর ট্রেনিং স্লট। আমরা দেখে নেব কোন কোন ডিভিশন রয়েছে। এ নাম্বারে যে ডিভিশন রয়েছে সেটা হচ্ছে হাওড়া ডিভিশন। এই হাওড়া ডিভিশনে ফিটার ট্রেডের মোট শূন্যপদ রয়েছে 281টি, ওয়েল্ডারে রয়েছে জি&সি যেটা 61টি, মেকানিকে রয়েছে 9টি, মেকানিক ডিজেল রয়েছে 17টি, মেশিনিস্টে রয়েছে 9টি, কার্পেন্টার 9টি, পেন্টার 9টি, লাইনম্যান 9টি, ওয়্যারম্যান 9টি, রেফ্রিজারেটর অ্যান্ড এসি যে ট্রেডটি রয়েছে আইটিআর সেটির জন্য রয়েছে শূন্যপদ 17টি, ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে 220টি, মেকানিক টুল মেনটেন্যান্সের জন্য শূন্যপদ রয়েছে 9টি। এই নিয়ে টোটাল হাওড়া যে ডিভিশন সেখানে শূন্যপদ রয়েছে 659টি। নেক্সট যে ডিভিশন রয়েছে সেটা হচ্ছে লিলুয়া ওয়ার্কশপ। এখানে ফিটারের শূন্যপদ রয়েছে 240, মেশিনিস্টের শূন্যপদ রয়েছে 33, টার্নার 15, ওয়েল্ডার 204, পেন্টার 15, ইলেকট্রিশিয়ান 45, ওয়্যারম্যান 45, রেফ্রিজারেটর অ্যান্ড এসি 15, শূন্যপদ রয়েছে টোটাল লিলুয়া ডিভিশনে 612টি। নেক্সট যে ডিভিশন রয়েছে সেটা হচ্ছে শিয়ালদা ডিভিশনে ফিটার ট্রেডে শূন্যপদ রয়েছে 230টি, ওয়েল্ডার 56, ইলেকট্রিশিয়ান 10টি, পেন্টার 4, ম্যাশন 7, ব্ল্যাক স্মিথ 19, ওয়্যারম্যান 30, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক 20, ইলেকট্রিশিয়ান 64টি। মোট শিয়ালদা ডিভিশনের শূন্যপদ রয়েছে 440টি। নেক্সট যে ডিভিশনটি রয়েছে সেটা হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপে ফিটার ট্রেডের মোট শূন্যপদ রয়েছে 60টি, ওয়েল্ডার 45, ইলেকট্রিশিয়ান 66টি, মেশিনিস্টে শূন্যপদ রয়েছে 6টি, ওয়্যারম্যান হচ্ছে 3টি, কার্পেন্টার 8টি, পেন্টার 9টি। টোটাল কাঁচরাপাড়া ওয়ার্কশপে শূন্যপদ রয়েছে 187টি। নেক্সট যে শূন্যপদ রয়েছে মালদা ডিভিশনে ইলেকট্রিশিয়ান রয়েছে 40, রেফ্রিজারেটর এসি মেকানিকের রয়েছে 6টি, ফিটার হচ্ছে 47, ওয়েল্ডার 3, পেন্টার 2, কার্পেন্টার 2, মেকানিক ডিজেল হচ্ছে 38। মোট মালদা ডিভিশনের শূন্যপদ রয়েছে 138টি। নেক্সট যে ডিভিশন রয়েছে সেটা হচ্ছে আসানসোল ডিভিশনে ফিটার ট্রেডের জন্য শূন্যপদ রয়েছে 151, টার্নার 14, ওয়েল্ডার 96, ইলেকট্রিশিয়ান 110, মেকানিক ডিজেল 41। টোটাল আসানসোল ডিভিশনের শূন্যপদ রয়েছে 412টি। তারপর হচ্ছে জামালপুর ডিভিশনে ফিটার ট্রেডে রয়েছে 251, ওয়েল্ডার 218,
মেশিনিস্ট 47, টার্নার 47, ইলেকট্রিশিয়ান 42, ডিজেল মেকানিক 62। মোট জামালপুর ডিভিশনের শূন্যপদ রয়েছে 667টি। রিজার্ভেশন, এখানে অল ক্যান্ডিডেট যারা এসসি এসটি ওবিসি রয়েছে তারা কিন্তু রিজার্ভেশনের সুবিধা পাবে। নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে এলিজিবিলিটি কন্ডিশন। এজ, এখানে বয়স রয়েছে 15 থেকে 24 বছরের মধ্যে। এছাড়া এসসি এসটি যারা রয়েছে তারা হচ্ছে 5 বছরের বয়সে ছাড় পাবে, এবং ওবিসি ক্যাটাগরির মধ্যে যারা রয়েছে তারা ছাড় পাবে 3 বছরের। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 10 ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট আন্ডার 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম 50% মার্কস ইন এ গ্রেড উইথ রিকগনাইজড বোর্ড। এখানে বলছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই 50% নাম্বার কিন্তু থাকতে হবে। তারপরে বলছে সঙ্গে থাকতে হবে আইটিআই পাস, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, নোটিফাইড ট্রেড ইস্যুড, এনসিবিটি এবং এসসিবিটি থেকে স্বীকৃত যে কোনো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, মানে আইটিআই যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। মেডিকেল ফিটনেস অবশ্যই থাকতে হবে ক্যান্ডিডেটকে, তবে আবেদন করতে পারে। মেডিকেল ফিটনেস ছাড়া কিন্তু কেউ আবেদন করবেন না। তারপর রয়েছে মোড অফ সিলেকশন। সিলেকশন হবে সম্পূর্ণ মেরিট লিস্ট, অনলাইনে যে অ্যাপ্লিকেশন করবে, যেখানে আইটিআই এবং মাধ্যমিকে তোমাদের পার্সেন্টেজ দেবে, সেই পার্সেন্টেজের ওপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরেই তোমাদের সেই মেরিট লিস্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন অর্থাৎ ডিবি হবে, ডিবির পরে কিন্তু জয়েন করতে পারবে। এখানে উদাহরণস্বরূপ একটা কিন্তু সুন্দর উদাহরণ তুলে দিয়েছে। এখানে এ ক্যান্ডিডেট সিকিউরড 80.58% নাম্বার পেয়েছে মাধ্যমিকে এবং আইটিআই পেয়েছে 91.68। সেটা হবে কিভাবে বের করতে হবে, এই 80.58 এবং 51.68 এটা যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে দেখা গেল দেখেছো তোমরা 86.13 মার্ক এসেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমার যে নাম্বারটা সেই নাম্বারটা নেওয়া হবে এবং এই নাম্বারের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট হবে। দেখা গেল কোনো স্টুডেন্ট মাধ্যমিকে 60% নাম্বার পেয়েছে এবং আইটিআইও 60% নাম্বার পেয়েছে, তাহলে মাধ্যমিক এবং আইটিআই মিলে টোটাল হলো 120। সেই 120কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হবে 60। এই যে 60 নাম্বার, সেই 60 নম্বরের ওপরে কিন্তু তার মেরিট লিস্টের জন্য নাম নথিভুক্ত হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ। এখানে 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে আবেদনের জন্য। এছাড়া এসসি এসটি ওম্যান পিডব্লিউবিডি যে ক্যান্ডিডেটগুলো রয়েছে সেই ক্যান্ডিডেটের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই করতে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এবং www.rrcer.org এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট হচ্ছে ডকুমেন্ট আপলোড। কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশনের সময়? অনলাইন অ্যাপ্লিকেশনের সময় যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেগুলো হলো স্ক্যান ফটোগ্রাফ, স্ক্যান সিগনেচার, স্ট্যান্ডার্ড 10 মার্কশিট, মাধ্যমিকে যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট। এছাড়া আপলোড করতে হবে আইটিআই সার্টিফিকেট ফ্রম এনসিভিটি এসসি, এনসিভিটি এবং এসসিভিটি প্রদত্ত আইটিআই যে সার্টিফিকেট দিয়েছে সেটি কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এছাড়া আপলোড করতে হবে কমিউনিটি সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তারা তাদের পিডিএফ যে সার্টিফিকেট রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের সেই সার্টিফিকেটটি কিন্তু পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট হচ্ছে যে ইনভ্যালিড যে অ্যাপ্লিকেশন, সেটা সিগনেচার ইন ব্লক লেটার, ব্লক লেটার যদি কেউ সিগনেচার করো ইত্যাদি বিভিন্ন যে এ থেকে আই পর্যন্ত যে সিস্টেমগুলো দিয়েছে তোমাদের সামনে রেখেছি আমি, এই জন্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রিজেক্ট হতে পারে। এই যে টোটাল বিস্তারিত যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেবো। তোমরা কিন্তু তোমাদের এই যে পিডিএফ যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি কিন্তু তোমরা ডাউনলোড করে সুন্দরভাবে দেখে নিতে পারো। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ স্বর্ণকার ইন্টারনেট চ্যানেল অলওয়েজ সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করে। কোনো ফেক নিউজ কিন্তু
আমাদের চ্যানেলে আপনারা পাবেন না। তাই সকলকে বলবো যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে, কারণ